হাতের বাইরেও অনেক কিছু থাকে যেটা আমরা চাইলেও কিছু করতে পারি না। হসপিটাল থেকে এসে অনেক টায়ার্ড বোধ করতেছিলাম। তারপর রান্না করতে হবে, তো রমজান মাস রোজা রেখেছিলাম। চালগুলোকে ভালো মতো ধুয়ে রাইস কুকারে দিয়ে নিলাম। তারপর আমাদের গ্রামে হাট বসে, সেই হাট থেকে কচু শাকগুলোকে কিনে এনেছিল। অনেকেই ভাবতে পারেন গ্রামে আবার শাক কেনা কেন হয়। আমাদের কুষ্টিয়া এলাকাটা মানে অনেকটাই উঁচু, এখানে সবসময় কচু শাক পাওয়া যায় না, বিশেষ করে এই ঋতুতে এই সময়টায় কচু শাক পাওয়া যায় না। তারপরে তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে ভেজে নিচ্ছিলাম, দিয়ে রান্না করতেছিলাম। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যেটা বললাম, আমাদের ভালোবাসার মানুষটিকে শত চেষ্টা করেও আর বাঁচাতে পারলাম না। সে আর নেই আমাদের মাঝে, সে পৃথিবী থেকে চলে গেছে সারা জীবনের মতো তার মায়ের বুক থেকে আমাদের সবাইকে ছেড়ে। তাকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করলাম চিকিৎসা করার, তাকে ভালো করার, কিন্তু সব কিছু তো আমাদের হাতের মধ্যে থাকে না, সব কিছু ওপরওয়ালার ইচ্ছাতেই হয়। সে শিশু সন্তান ছিল, জান্নাতের সন্তান ছিল, সে মারা গেছে, সে আর নেই। সকলে তার বাবা মার জন্য দোয়া করবেন, তাদের যেন আল্লাহ তাআলা অনেক ধৈর্য দেয়, তারা যেন সব কিছু ভুলে যেতে পারে। হয়তো কখনোই ভুলতে পারবে না, তারপরেও আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য দেয়। আমি ফুপি হয়েই সন্তানের মায়া ত্যাগ করতে পারছি না। ওরও তো বাবা মা, আমি চোখের সামনে থেকে তার সব কষ্টগুলো দেখলাম। একদিক দিয়ে ভালোই লাগছে, শিশু সন্তান, কিন্তু তার এতটা কষ্ট হচ্ছিল, মানে ক্যানোলা করায় তার 2টা হাত পা 4টা হাত পা কোথাও ফাঁকা ছিল না, রগ সব জায়গায় কানা করা, ফুটো করা, কোনো জায়গায় ছিল না। এমন কোনো কষ্ট নেই, শারীরিক কষ্ট নেই যে সে সন্তানটি পেল না। চোখের সামনে সব দেখলাম, কিছুই করার নেই, সবই ওপর আল্লাহর ইচ্ছা। সে আর আমাদের মাঝে নাই, পৃথিবীতে নাই। আমি হাসপাতাল থেকে এসে রান্নাগুলো করে রেখে ভিডিও করেছিলাম। এদিন আমার বাবু বেঁচে ছিল, আমি সাথে ছিলাম। আমি আসার একদিন পর ঠিক শুক্রবারের দিন বাবু 7:30টার সময় পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আর হয়তো কোনো দিন তাকে পাবো না, কিন্তু তার যে ব্যথা, তার যে মায়া, সেটা ভোলা আমার পক্ষে কখনোই সম্ভব না। এই যে রান্না করতে করতে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে এসেছে। অনেকে দেখে কচু শাক ভর্তা করে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করছি, এভাবে আমাদের এলাকার লোক কচু শাক রান্না করে। এভাবে রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন ঝাল দিয়ে এভাবে সিদ্ধ করে তারপর ঘন্ট করে নিয়ে তারপর এভাবে আমরা তেলে দিয়ে নিই, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে নিই, রান্নাটা শেষ করি। কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছ গোশ এটাকে আমি মনে করি ফেল হয়ে যাবে মাছ গোশের স্বাদ, এতটা ভালো লাগে কচু শাক। বিশেষ করে রমজান মাসে দ্বিগুণ স্বাদ বাড়ে। এই তো এভাবেই আমি আমার রান্নাগুলোকে শেষ করে নিচ্ছিলাম। মন মানসিকতা সবই খারাপ, কিন্তু কিছুই করার নেই। এই ভিডিওটা আমার বাবু মারার একদিন আগে করা ছিল, এটা রেডি করে আমি আজকে আপনাদের মাঝে দিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।